দর্শক, রাজধানী উত্তরার আজমপুর এই মহাসড়কটিতে এই মুহূর্তে ট্রাফিক একদম স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের যানজট নেই এবং গাড়িগুলো খুব স্বাভাবিকভাবেই চলাফেরা করতে পারছে। এই বিষয়টা দেখানোর জন্যই আমি ডেইলি সরেজমিন বার্তার ডিজিটালে আপনাদেরকে যুক্ত করেছি। দর্শক, আপনাদেরকে যদি আমি জানাই তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি রাজধানী উত্তরার আজমপুর ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে আছে। আপনাদেরকে উত্তরার এই মহাসড়কটির যে ট্রাফিক, এই ট্রাফিক আপডেট দেখানোর জন্যই মূলত আপনাদের এই মুহূর্তে আপনাদের সামনে লাইভে আসা। যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এই মহাসড়কটির যান চলাচল একেবারে স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের যানজট নেই এবং বাসগুলো খুব স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে। এবং যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে যে মানুষরা রয়েছে, যাত্রীরা খুব স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে এবং মানুষরা খুব স্বাভাবিকভাবেই এই জায়গাগুলোতে খুব স্বাভাবিকভাবে বাসে ওঠানামা করতে পারছে। কোনো ধরনের যানজট এবং কোনো ধরনের জ্যামের সম্মুখীন হতে হচ্ছে না, যার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন এই রোডে যেসব বাস চলাচল করে, মহাখালীর বাস চলাচল করে এই রোডে, গুলিস্তান, পল্টন, বাইতুল মোকাররম, মতিঝিল সহ যাত্রাবাড়ি, খিলগাঁও, চিটাগাং রোডের সবগুলো বাস প্রায় এই রোড দিয়ে চলাচল করে। আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে আমি এই বিষয়টি দেখানোর জন্যই মূলত আজকে আপনাদের সামনে লাইভে আসা, যে ট্রাফিক পুলিশের নজরদারিতে এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি যে এই জায়গাটাতে খুব স্বাভাবিকভাবে যান চলাচল করতে পারছে। যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা খুব দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন যে যত দূর চোখ যায়, যত দূর দেখা যাচ্ছে যে সামনে কোনো ধরনের যানজট নেই, কিন্তু গাড়ির যেই গতি রয়েছে সেই গতি কিছুটা থেমে থেমে যাচ্ছে, কারণ যেহেতু এটা একটা স্টেশন, এখান থেকে মানুষ যাত্রীরা বাসে উঠানামা করে। এই উঠানামার কারণেই মূলত এই জায়গাটাতে বাসগুলো থেমে বাসগুলো যাত্রী উঠায়। এই উঠানোর কারণে হয়তোবা কিছুটা বাসের গতি কমে আসে, কিন্তু স্বাভাবিক যেই বাসের যেই যানজট ট্রাফিকের তৈরি হলে মানুষের খুব বেশি সমস্যার সম্মুখীন হতে হয়, এমন কোনো যানজট আমরা লক্ষ্য করতে পারছি না, এমন কোনো যানজট আমাদের চোখের সামনে পড়ছে না। এই বিষয়টি দেখানোর জন্যই মূলত দর্শক ডেইলি সরেজমিন বার্তার ডিজিটাল থেকে আপনাদের সামনে লাইভে আসা, উত্তরা থেকে আপনাদেরকে ট্রাফিক আপডেট জানানোর জন্য, উত্তরার ট্রাফিকের কি পরিস্থিতি সেটা আপনাদেরকে জানানোর জন্যই মূলত আজকে আপনাদের সামনে লাইভে আসা। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।